নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব ছোটদের একটা খুব পছন্দের জলখাবার। ছোট কেন, সকলেরই খুব পছন্দের আজকের জলখাবারটা তৈরি করব, তবে একদম আমার মতো করে। আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করতে খুব একটা মশলাপাতির ব্যবহার করি না, খুব সিম্পলভাবে তৈরি করি চিকেন পাস্তা। তাই এই জন্য একটু গরম জল বসিয়ে দিলাম কড়াইতে, জলের মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো। পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। এবার ভালো করে পাস্তাটাকে একটু মিক্সড করে ঢাকা চাপা দিয়ে এটাকে মিনিট 10 জন্য বয়েল করে নেব। ততক্ষণে কিছু সবজি কেটে নেব। সবজির মধ্যে নিয়েছি আমি গাজর নিয়েছি। গাজরটাকে দেখুন এরকম ঠিক স্কিনটাকে চেঁচে ফেলে দিচ্ছি, দিয়ে ছোট ছোট করে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। পাস্তা অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন, হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তা। এইসব পাস্তা কিন্তু বেশ রিচ হয়, যেগুলো সবসময় বাচ্চাদের খাওয়ানো যায় না এই রকমভাবে। আজকে যেরকমভাবে তৈরি করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব হালকাভাবে তৈরি করব, আর একদম মশলা কম, ছোট থেকে বড় সকলকেই দেওয়া যাবে। যদিও পাস্তা, নুডলস এগুলো কিন্তু খুব একটা স্বাস্থ্যের জন্য হেলদি নয়, তবুও যে জিনিসগুলো দিয়ে তৈরি করছি সেইগুলো খানিকটা হলেও শরীরের জন্য উপকারী। এই জন্য বেশ কিছুটা সবজি আমি কেটে নিচ্ছি, গাজর, বিনস, ক্যাপসিকাম। এগুলোকে একটু বেশি করে সবজি যদি দিয়ে তৈরি করা যায়, সবজিটা খাওয়া পড়ে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আমি সব কিছু সবজি কিন্তু বেশ চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজও আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, খুব মিহি করে কোনোটাই কুচিয়ে কাটছি না, একটু হালকা করে কেটে রাখছি। কিছুটা নিয়েছি বোনলেস চিকেন। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তার সাথে দেব হলুদ গুঁড়ো, এর সাথে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, সবই 1/4 টিস্পুন করে দিচ্ছি। আর দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এর সাথে একটু তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা দিলে বেশ একটু তন্দুরি ফ্লেভার আসবে। আর দিলাম একটু কসৌরি মেথি। এবার ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এটাতে বেশ একটা কাবাবের মতো ফ্লেভারটা হবে, সেই কারণে এরকমভাবে আমি তৈরি করছি। এটার নাম দিতে পারেন চিকেন টিক্কা পাস্তা, একদম দেশীয়ভাবে তৈরি করা। এদিকে পাস্তাটা কিন্তু মিনিট 10 আমি ভালো করে মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি। পাস্তা মোটামুটি বয়েল হয়ে এসছে, পাস্তা তো সেদ্ধ হতে একটু সময় লাগে। এবার একটুখানি চেক করে নেব, দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে রেখে দেব। এবার কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো, চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, চিকেন থেকে বেশ খানিকটা জল বের হয়েছে। এবার এই জলটাকে শুকিয়ে নেব, একটু হাই হিটে রান্না করব। চিকেন মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসছে, খুন্তি দিয়ে দেখুন একটু টিপে দেখাচ্ছি চিকেন সেদ্ধ হয়ে গেছে, ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি খুন্তি দিয়ে ঠিক এইভাবে একটু ম্যাশড করে নেব। এবার এই চিকেনটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি, কড়াই পরিষ্কার করে নেওয়ার পর আরও একটু অলিভ অয়েল, এতে দিয়ে দেবো একটু রসুন কোচানো। রসুনটাকে একটু ফ্রাই করে নেব। রসুনটা একটু হালকা করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোর সাথে সাথে দিয়ে দেবো গাজর আর বিনসটা। গাজর আর বিনস দিয়েও ভালো করে এবার একসাথে সমস্ত সবজিগুলোকে ফ্রাই করতে থাকবো। তবে যেহেতু অল্প তেলে করছি, এটা কিন্তু আঁচটাকে কম রেখে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। সবজিটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, বেশ একটু ভাজা ভাজা হয়েও এসছে, মানে নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম কোচানোটা দিয়ে দেবো। ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ক্যাপসিকামটা সেই জন্য একটু পরে অ্যাড করলাম। ক্যাপসিকামটা দিয়েও এগুলোকে একসাথে মিক্সড করে নেব। এবার 1 টেবিল স্পুন দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আদার্স আর কোনো কিন্তু মশলা এর মধ্যে পড়বে না। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটা। বয়েল করে নেওয়া পাস্তা দিয়ে দিলাম, দিয়ে দেবো চিকেনটা, রান্না করে নেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম।
এবার ভালো করে সবজিগুলোকে একসাথে পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অনবরত এটাকে মিক্সড করতে থাকবো আর একটু ভাজা ভাজা করে নেব। আস্তে আস্তে কিন্তু পাস্তা বেশ সুন্দর করে ফ্রাই হয়ে গেছে আর পাস্তাটাও বেশ সবজির সাথে মিশেও গেছে। একটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। খুব অল্প মশলাতে আর একদম তেল কমে এটা কিন্তু রান্না করেছি। আর একটুখানি আমি একটু ফ্লেভারের জন্য সয়া সস দিয়ে দিলাম আর সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করলাম। চিনিটা না দিলেও পারেন, তবে সামান্য একটু চিনি দিলে টেস্টটা, যে মশলাগুলো দিয়েছি বা টমেটো কেচাপ দিয়েছি, একটা হালকা টকটক ভাব চলে আসে, সেই জন্য একটু এটা অ্যাড করলাম। এটাকে কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী, ব্যালেন্স অনুযায়ী আপনারা স্কিপ করতে পারেন। ভালো করে মিক্সড করে নিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। গরম গরম চিকেন তন্দুরি পাস্তা কিন্তু রেডি, বা চিকেন টিক্কা পাস্তা, যেটাই বলুন না কেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক